গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা এই যে বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছে কী কী বাজার দেখি তাই বের করছি। এখানে ডাঁটা এনেছে আর হচ্ছে পাট শাক এনেছে। ডাঁটা পাট শাক এনেছে আর কি সবজি এনেছে, ফুলকপি এনেছে আজকে। তো অনেক দিন পরে আজকে আবার ফুলকপি আনলো। মাছ এনেছে বড়, তো মাছ দিয়ে বলে ফুলকপি দিয়ে খেতে চেয়েছে, নিয়ে এসেছে সেই জন্য। দেখি এখন ফুলকপি দিয়ে করবো না ডাঁটা দিয়ে করবো ঠিক নেই। এই যে মাছ এনেছে বড়, আর আলু টমেটো চাল কুমড়ো এসব এনেছে বাজার। ভিতরে কাটা আছে, বাইচা খাইতে হবে। ফেলে দেবে বলে গলায় আছে যাবে। ভাত দিয়ে হয়তো ভাত দিয়ে মাম খাইতে তো ভাত তো বসিয়েছি আর মা হচ্ছে মাছটা কাটছে ওদিকে, তো আমি শাকগুলো বেছে নিই। তো আজকে ভাজা চিরামুন্ডা পাট শাক এনেছে, চিরামুন্ডা। তো শাকগুলো অনেক বড় বড় গাছগুলো একদম। তো শাকগুলো বেছে নিই, তারপরে শাকগুলো কি তুমি তো খাচ্ছ না বাবা, তুমি একটু খাও, এটা রুটিটা খাও, দুধ রুটিটা বাবা। খাচ্ছ না কেন তুমি? আমি এই যে শাকই করছি, শাক বাচ্ছি। আসো, তুমি বাছো তো পারবে? শাক এরম করে বাছতে পারবে? বন্ধুরা যেদিকে শাক বসিয়ে দিয়েছি ধুয়ে এনে। আর এই যে মাছ কেটে ধুয়ে টুয়ে নিয়ে এসেছে, তো মাছগুলো ভাজবো। মাছের ডিমও ছিল অনেকটা, বড় মাছ ছিল, তো ডিমও হয়েছে মাছটার। এই যে মাছগুলো এখন ভেজে নিই, লবণ হলুদ দিয়ে মেখে নিই, তারপরে ভাজবো। তো বন্ধুরা এই যে শাক ভাজা হয়ে গেছে আমার। তো বন্ধুরা এই যে রান্না করেছি, এখানে হচ্ছে চচ্চড়ি, মাছের যে ডিম ছিল ডিমগুলো দিয়ে আর মাছ ভেঙে দিয়ে চচ্চড়ি রান্না করেছি। আর এই যে এখানে তরকারি করেছি হচ্ছে ডাঁটা পটল আলু দিয়ে মাছ দিয়ে তরকারি।
কি খাচ্ছ? চিপস খাচ্ছে। না খাও, স্নান করবা না? স্নান করবা নাকি? তো বন্ধুরা, এই যে এখন দুপুর 12টা বেজে গেছে। তো আর এখন হচ্ছে মেঘ করছে খুব প্রচণ্ড, বৃষ্টি হয়তো নামতে পারে। মেঘ ডাকছে আর মেঘ করেছে, যে কালো হয়ে গেছে, অন্ধকার, হাওয়াও ছাড়ছে। তো বৃষ্টিটা হলে তো ভালোই লাগে। এই যে একবারে মেঘ করে এসেছে। আর এই যে আচারগুলো তো হয়েছে, তো 2 দিন ধরে দিচ্ছি বাইরে। আরও কিছুদিন যাওয়ার পরে আচারগুলো খাওয়া যাবে, এখনো হয়নি কমপ্লিট। তো তো রান্না করব এখন। ফুলকপি আলু সিদ্ধ দিয়েছি, আর মশলাগুলো এখন বেটে নিই। রায়ন বেবি এখন স্নান করবে, এই যে। আর বাইরে তো প্রচণ্ড রোদ্রু, এই যে রোদ্রু গরম, কালকে থেকে আবার প্রচণ্ড গরম হয়ে পড়ে গেছে। কয়েকদিন একটু বৃষ্টির ভাব ছিল, নিম্নচাপ, তো আবার এখন রোদ্রু গরম। তো রায়ানকে এখন স্নান করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। তো এই যে ভাগ্নি গিয়েছিল রায়গঞ্জে, রায়গঞ্জ থেকে কী নিয়ে এসেছে, গাছ নিয়ে এসেছে গোলাপের। এটা হচ্ছে ছোটোটা হচ্ছে হাজারি গোলাপ, আর এই দুটোই যে এরকম গোলাপগুলো তো দারুণ লাগছে, কালারগুলো সুন্দর খুব। তো এই যে দুপুরে স্নান করে খাওয়া দাওয়া হয়ে একটু শুয়েছিল, কিন্তু ঘুমালো না। রায়ান আজকেও ঘুমালো না, এখন আসলো এখানে খেলা করতে, এখানে পাথরের উপরে। তো বিকেল হয়ে গেছে এখন, রোদ্রু এখনও আছে ওই দিক দিয়ে, তো হয়তো বিকেল হয়ে গেছে। আর হাওয়া চলছে হালকা। দুপুরের দিকে তো প্রচণ্ড গরম ছিল, রোদ্রু ছিল। কি করো। তো বন্ধুরা, এই যে সন্ধে হয়ে গেছে না, তো রায়ন ওর ঠাম্মির সঙ্গে বসে বসে টিভি দেখছে এদিকে। তো বন্ধুরা, এই যে রায়ন শুয়ে আছে, টিভি দেখছে, আর ওকে এখন আমি খাওয়াবো। ওর জন্য ভাত নিয়ে এসেছি, তো এখন ওকে খাওয়াবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।